আমার বাবা যেহেতু বৃদ্ধা মানুষ, অতএব আমার বাবাকে হেল্প করার জন্য আমরা দুই বোন এই পানির কূপের মধ্যে আসছি। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, মহিলা মানুষ বেশি সময় ঘন রাতের মধ্যে থাকা যাবে না। এই চিন্তা করে বললেন, দাও আমার হাতের মধ্যে বালতি হাতের মধ্যে নিয়া মূসা আলাইহিস সালাম বাম হাত দিয়া ঢাকনার উপরে হাত দিলেন, ফিকা মারলেন। 14 হাত ছিটকে গিয়ে ওই ঢাকনাটা পড়লো। আল্লাহু আকবার। যখন 14 হাত ছিটকে এই ঢাকনাটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এইদিকে মহিলা দুইটা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। মানুষ না অন্য কিছু। যে জায়গার মধ্যে 7 থেকে 8 জন মানুষ লাগে, সে জায়গার মধ্যে একলাই বাম হাত দিয়ে ধরলো, ফিকা মারলো। ফিকা মারানোর সঙ্গে সঙ্গে 14 হাত ছিটকে পড়ে গেল এবং আমাদেরকে পানি উঠাইয়া দিল। আমরা পানি নিয়ে চলে আসলাম। আমার ভাইরা, আপনারা বলেন তো দেখি, নবীদের গায়ের শক্তি কম ছিল না বেশি ছিল? জোরে কোন বেশি ছিল। ঠিক তদ্রূপ মূসা আলাইহিস সালামের রাগও কিন্তু বেশি ছিল, শক্তিও বেশি ছিল। এই মহিলা দুইটা করলেন কি, বাড়িতে পানি নিয়ে চলে গেলেন। বাপে জিজ্ঞাসা করতেছেন, ওরে মা, এত তাড়াহুড়া করে তোমরা কেন চলে আসলে? কারণটা কি, হেতুটা কি? মেয়ে দুটো বলতেছে, আব্বা জান, কূপের পাশের মধ্যে একজন টকবকে যুবক, এমন পরিমাণ যুবক ঢাকনা ধরলো, ঢাকনা ছিটকে মারলো, 14 হাত ছিটকে পড়ে গেল। আমাদেরকে পানি উঠায় নিয়ে বলতেছে, এদিক ওদিক তাকাবা না, মহিলা মানুষ, সরাসরি বাড়িতে চলে যাবা। এইদিকে ওই বৃদ্ধা মানুষ করলেন কি, বলতেছেন, মেয়েদের গো মা, আগামীকাল তোমরা ওই যুবককে ওখানেই পেয়ে যাবে, যা বলবে ওখানে গিয়া বলবে, আমার আব্বাজান বলো বৃদ্ধ বয়স্ক মানুষ, আপনাকে দাওয়াত করেছে এবং সালাম জানিয়েছেন, আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিয়েছেন। মূসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন, এই জনপদের মধ্যে আমার কেউ নাই, যাই কি হয়। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমার বাড়িতে আমি দাওয়াত গ্রহণ করলাম, এখন ঠিক আছে চলেন যাই। ওই মহিলা বলতেছেন, আমাদের বাড়ি গিয়ে আপনি দেখছেন নাকি? না, আমি বাড়ি দেখি নাই। এক পর্যায়ে ওই মেয়ে দুটো বলতেছেন, তোমার বাড়ি দেখো নাই, আপনি বাড়ি দেখেন নাই, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই, আমরা সামনে হেঁটে হেঁটে যাব, আপনি আমার পিছনে আসবেন। মূসা আলাইহিস সালাম বললেন, ওই যুবক আমি না, ওই পুরুষ আমি না, তোমরা সামনে থাকবা, আমি পিছনে থাকবো, এটা হতে পারে না। আমার বন্ধুগণ, বিগত 16-17 বছর কার পিছনে ছিলাম আমরা? বলেন, কার পিছনে? জোরে কন, পুরুষের পিছনে ছিলেন না মহিলার পিছনে ছিলেন? মহিলার পিছনে ছিলাম। এই সাময়িক 1 বছর আর কি এরকম পুরুষের পিছনে আছে, তাও ভালোভাবে নাই। এই মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা যখন সামনের মধ্যে থাকবে, সামনের মধ্যে দেখলে আমার চোখের হেফাজত আমি করতে পারবো না, আমার চোখ ধরে তোমার দিকে চলে যাবে, আমার নফসের ক্ষতি হয়ে যাবে। অতএব তোমরাই পিছনে থাকো, পিছন থেকে তোমরা বলবে ডান বাম, এই কথা বলবে। আমি তোমাদের বাড়ির মধ্যে পৌঁছে যাব। এবং এক পর্যায়ে দেখে, আমি শর্টকাট করে বলতেছি, সময় নেই, এক পর্যায়ে দেখা গেল বাড়ির মধ্যে যখন পৌঁছে গেলেন, বাড়ির মধ্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখতেছেন বড় বৃদ্ধ বয়স্ক একজন মানুষ তার সামনে দাঁড়িয়ে গেলেন। যখন দাঁড়াইলেন, সঙ্গে সঙ্গে সালাম বিনিময় কিন্তু হয়ে গেছে। ওই বৃদ্ধ মানুষটা বললেন, তোমার নাম তো মূসা, তোমার নাম কি? তোমার নাম তো মূসা। মূসা আলাইহিস সালাম থরথর করে কাঁপা শুরু করছেন, মনে করছেন এই লোকটা মনে হয় ফেরাউনের গোত্রের মানুষ। আবার ওই বৃদ্ধ লোকটা বললেন, তোমার নাম মূসা, এটাও জানি আমি, কিছুক্ষণ আগে তুমি একটা মানুষকে একটা থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে চলে আসছে, এটাও আমি জানি। মূসা আলাইহিস সালাম আবার থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে, বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কোন গোত্রের মানুষ, আমি কোথায় চলে আসলাম।
এমন সময় ওই বৃদ্ধ মানুষটা বলতেছেন, ওরে মূসা, ভয়ের কোনো টেনশন নাই, ভয়ের কোনো কারণ নাই। ইমানদার কখনো ভয় করে না, ইমানদার কোনো হতাশ হয় না। ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন কখনো টেনশন করে না। তুমি যেখানে এসেছো নিরাপদে থাকবে, কারণ আমাকে তুমি হয়তো চিনতে পারো নাই। আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুআয়ব আলাইহিস সালামের মাধ্যমে মাদিয়ানবাসীর জন্য আমাকে পয়গম্বর হিসেবে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমি দুনিয়ার জান্নাতের মানুষ নই, আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানবাসীর জন্য আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। আমার বন্ধুগণ, এখান থেকে লক্ষ্য করা যায়, এখান থেকে বোঝা দিলেন, ওই মুরব্বী বোঝায় দিলেন, অর্থাৎ ওই শুআয়ব আলাইহিস সালাম বোঝায় দিলেন, গতকাল তুমি আমার মেয়ে দুইটাকে দেখেছো, বেশ ভালো কথা, আজকেও দেখেছো, পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ পছন্দ হয়েছে। বিয়ে করবে নাকি? হ্যাঁ দিলে এক্ষুনি করবো। না না, এখন দেওয়া যাবে না, তার কারণ তোমার এখন হাত ঠিক হয় নাই, থাপ্পড় মারলে মানুষ মরে যায়। তোমাকে একটা কাজ করা লাগবে, আমার বাড়ির 8 থেকে 10টা বৎসর পর্যন্ত তোমাকে ছাগল চড়াইতে হবে।